কাজী অফিসের মধ্যে খানিকক্ষণ আগে এক প্রকার যুদ্ধ হয়েছিল। আপাতত এখন কাজী সাহেব ভেজা বিড়ালের ন্যায় চুপটি করে বসে আছেন নিজের চেয়ারে। বারবার আর চোখে সামনে বসা লাল টুকটুকে মেয়েটার নাক টানা দেখছেন। কাশিকা কেঁদে-কুটে একাকার। ওদের চারপাশে আদির সব বন্ধু-বান্ধব। সঙ্গে মানাল এবং দুজন মেয়ে বান্ধবীও আছে। আদি ভ্রু কুঁচকে কাশিকার দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। হাতের ভর টেবিলের উপর। সাদা পাঞ্জাবি হাতা গুটিয়ে রাখা। কাশিকার গলায় কথা আটকে আসছে বারবার। ও বলতে চাইল, কবুল বলবি নাকি কেঁদেই যাবি? কাশিকা মুখ ঝামটা মেরে বলল, আপনাকে আমি বিয়ে করব না। কেন করবি না? আমি কি দেখতে খারাপ? নাকি তোর পছন্দ না? কোনোটাই না। আপনাকে হাজবেন্ড হিসেবে মানা অসম্ভব। এমন বেয়াদব, অসভ্য গুন্ডা ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। আদি ঠোঁট বাঁকিয়ে হাসল। মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে বেশ ভরা গলায় বলল, তোর বাপ নিজেই আমার সঙ্গে তোর বিয়ে দিত। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। নাকি কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি কবুল বল। রাত পেরিয়ে গেলে আমার আবার অসুবিধা হবে। অল্প বয়সে অত অল্প সময় কি করব আমি? ওর সব বন্ধুরা ওর কথার মিনিং বুঝতে পেরে থতমত খায়। ভারী লাগামহীন পুরুষ আদি। মুখে কিছু আটকায় না, আর না আটকানোর চেষ্টা করে। কাজী সাহেব আবার বিয়ে পড়ানো শুরু করলেন। কাশিকা কিছুতেই এই বিয়ে করবে না। ওর এগুলো একগুঁয়ামি দেখে আদির ধৈর্যের ভাত ভাঙল। ধমকে উঠল সহসা, তুলে এক আছাড় মারব, বেয়াদব মেয়ে, চুপচাপ কবুল পড়। আদির ধমক খেয়ে কাশিকা গড়গড় করে ৩ কবুল পড়ল। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল বানিয়ে ফেলল। বিবাহ সম্পূর্ণ হলো কিছু সময়ের মধ্যেই। মানালির খুশি দেখে কে? কাশিকা ওর ভাবি হয়েছে মানে ২৪ ঘন্টাই এখন সৈয়দ বাড়ি থাকবে। ও একসাথে থাকবে। অথচ ওর খুশি মনে ধরল না কাশটিকার। বরাবরের মতোই ভীষণ রাগ হলো আদির ওপর। আদিকে একটা সময় ওর কাছে চুম্বকের মতো আকর্ষণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বদলে গেছে। বিয়ের শেষে কাজী অফিস থেকে বের হলো ওরা। কাশিকা বাচ্চাদের মতো রেগে দাঁড়িয়ে আছে গেটের সামনে। মানাল ওকে টানলেও এক পা নড়ছে না ও। ওরা সবাই যে যার মতো নিজেদের গাড়িতে উঠে রওনা হয়েছে। আদি বলছে, আগামীকাল ট্রিট দেব সবাইকে। আজ এমনিতেই অনেক রাত হয়ে গেছে। মানাল ব্যর্থ হয়ে গাড়িতে গিয়ে বসল। আদির লম্বা শরীর পাথরের মূর্তির ন্যায় কাশিকার ছোট্ট দেহের সামনে বরাবরই দাঁড়িয়ে আছে। নাক টানছে থেকে। অভিমানী চোখে একবার আর চোখে দেখল আদির শীতল শান্ত চোখ জোড়া। আদি বলল, চলো বউ, রাত পেরিয়ে গেলে আমাদের আবার বাসর রাত শেষ হয়ে যাবে। কাশিকা চোখ রাঙিয়ে বলল, আমিও আমার বাড়ি যাব। আপনার সাথে যাব না। এখন থেকে আমার বাড়ি তোমার বাড়ি। চলো চলো। বললাম তো যাব না। আমার ফোন দিন, আমি ভাইয়াকে কল করব। আপনার ভাই আর বাপ আমাকে কম জ্বালায়নি এতদিন। কলিজাটা ভাজা ভাজা করে রেখেছে। এত সহজে আপনাকে ছেড়ে দেবো ভাবছেন? কাশিকা কিছু বলার সুযোগ পেল না। কথার পিঠে আদি কোলে তুলে নিয়েছে ওকে। আচমকা কাণ্ডে হতভম্ব আর কাশিকা। ভয়ে ২ হাতে জড়িয়েছে, ধরল আদির গলা। চেপে এলো বুকের সঙ্গে। বেশ আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করছেন এসব? নামিয়ে দিন আমায়। আমি যাব না আপনার সঙ্গে। তুই যাবি, তোর বাপও যাবে। এক প্রকার জোর করে ওকে নিয়ে গাড়িতে বসালো মানালের পাশে। মানাল কাশিকার ফুলিয়ে রাখা মুখ দেখে মুখ বাঁকিয়ে বেশ কয়েকবার। কাশিকা কিছু বলেনি। পরে মাথা ঠান্ডা হলে ওকে সাবান ছাড়া ধুতে পারে ও। সৈয়দ বাড়ি পৌঁছাতে রাত পেরোলো। ঘড়ির কাঁটা ১২টা। বাড়িতে প্রবেশ করে অবাক হলো না আদি, কারণ সে আগে থেকেই জানতো চৌধুরী বাড়ির সবাই এই বাড়িতে এখন উপস্থিত থাকবেন। কাশিকা ডাইনিং রুমে বাবাকে দেখতে পেয়ে ছুটে গেল নিকটে। হামলে পড়ল বাবার বুকে। কেঁদে উঠল শব্দ করে। অর্ণব গম্ভীর মুখে আদির দিকে চেয়ে বলল, আদি সেসব তোয়াক্কা না করে হেলে দুলে বাড়ির ভেতরে এসে সবাইকে দেখে বলল, মিষ্টি নিয়ে আসেনি কেউ? নতুন বউ বাড়িতে নিয়ে এলাম, কেউ দোয়া করবে না? অর্ণ শক্ত কণ্ঠে বলল, আমি তোমার কথা দিয়েছিলাম বিয়েটা দেব, তাহলে এসবের কি দরকার ছিল? বেশি বাড়াবাড়ি করে ফেললে না? তোমাকে আমি ভালো করে চিনি মামু। তুমি আমার বউকে সুযোগ বুঝে ঠিক কোনো রাম ছাগলের গলায় ঝুলিয়ে দিতে। সে ধমক দিয়ে বলল, তোমাকে কখনো কিছু বলি না বলে বেশি বেড়ে গেছো আদি। এসব কি? কারোর অনুমতি না নিয়ে এই কাজ করলে কি করে? মুখ দিয়ে কবুল বলেছি আর হাত দিয়ে সাইন করেছি। আমার জানা মতে এইভাবেই তো বিয়ে হয় বাবা। তুমি কি অন্যভাবে মাকে বিয়ে করেছিলে আদি? মাশফিক চৌধুরী বললেন,
আহা থামো তোমরা, কি শুরু করেছো? আদি বলল, সবে বিয়েটা করেছি নানা ভাই। তোমরা কি চাও না আমি সুখে থাকি? কাশিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা তোমরা কিভাবে মাথায় আনলে? আমার কথা মনে হয়নি? পারিবারিকভাবে তোমাদের বিয়েটা যেহেতু ঠিক করাই ছিল, বিয়েটা এমনিতেও হতো। তুমি বড্ড অধৈর্য আদি। আমার ধৈর্য মাপতে এসো না। আমার ধৈর্য যদি কমই হতো তাহলে আরো আগে আজকের এই কাজটা করে ফেলতাম। তোমরা বাধ্য করেছো এমন করতে। কাশরিকা আদির রাগ দেখে ভয় পায় বরাবরই, আজও তার ব্যতিক্রম হয়নি। ও বাবার হাত জড়িয়ে বলেছে, আমি তোমাদের সঙ্গে যাব বাবা, এখানে আমি থাকবো না। আমি আদি তৎক্ষণাৎ ওর হাত চেপে ধরল, টেনে আনলো অর্ণর থেকে। চোখের পলকে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার বউকে আমি কোথায় যেতে দেব না। ওকে আমার থেকে আলাদা করার কথা যে ভাববে তাকে দরকার হলে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো আমি।